ও ভাই, কাল হাসরের ময়দান আল্লাহর কাছে গিয়া কি হিসাব দিতে রে আল্লাহর গোলাম। ও সময় খান যে আমার ইলা বাইয়ান আসন, আমার চকুর দেখা ভাই, আল্লাহর বন্দায় জান নামাজ পড়তে পারে না পড়তে পারে, আল্লাহর বন্দায় মোবাইল হাতে লইছে, খানে দি লোদ হারাইছে, আর আস্তা রাত গান বাজনা শুনিয়া, ফিল্ম দেখিয়া, নাটক দেখিয়া, আপনার কুকর্ম দেখিয়া আল্লাহর বন্দা 3টার সময় ঘুমার। ও জওয়ান ভাই, তুমি 20 বছর থাকি 15 বছর থাকি তুমি মোবাইল বার হইছে মান থাকিয়া, তুমি গান বাজনা শুনিয়া তোমার জিসিমরে তুমি বরবাদ বানা রায়। ও ভাই, ও সময় যদি তোমার হায়াত তোমার কমে যায়, আর আল্লাহ যদি কোন ওয়াজরাইল দাও সাইন, আমার আব্দুর রহমানে মোবাইল বারইছে মান তাকিয়া, আমার বন্দা যত সময় পর্যন্ত গান বাজনা শুনে না, নাটক দেখে না, ফিল্ম দেখে না, বেগানা বেটিনদের বটন দেখে না, আল্লাহর বন্দায় ঘুমায় না, আমার বন্দায় ঘুমায় না। ওয়াজরাইল আমার বন্দার টাইম শেষ হয়ে গেছে, আমার বন্দার টাইম শেষ হয়ে গেছে। বাইরে তুমি দিল হাত দিয়া গোসাইন, তুমি গান শোনা দাসলাই, ফিল্ম দেখা দাসলাই, কুকর্ম দেখা দাসলাই। বহু সময় যদি আজরাইল তোমার সামনে উপস্থিত হইয়া আর তোমার সামনে হাজির হইন, তুমি দিল হাত দিয়া গোসাইন, তোমার মুখে দিয়ে কখনো কলিমা বার হইতা নাই। আর যদি আপনার ইমান লইয়া তুমি যাইতে পারো না, আপনার এই দুনিয়ার জমিন আবাও বেকার যাবাও বেকার দে ভাই। ওটা লাগে আমি মাঝে দিয়ে খোয়াজ করলাম, ও জওয়ান ভাই, আমরা গুনায় কবিরা গান বাজনা শুনা, গুনায় কবিরা গুনায় কবিরা গুনায় কবিরা তওবা ছাড়া মাফ আল্লাহ করিয়া দিতা নাই। আমার জওয়ান ভাইয়ানদের খেদমত আর জওয়ান বোনিনদের খেদমত আজ থাকি আমরা প্রতিজ্ঞা করতাম, আল্লাহ আজ থাকি আমি গান বাজনা শুনতাম নাই, আমি ফিল্ম দেখতাম নাই, আমি নাটক দেখতাম নাই, আমি কুকর্ম দেখতাম নাই, আমি বেগারা বেটিনদের ফটো আমি দেখতাম নাই। যদি আমরা আল্লাহরে তওবা লাগাইন তওবা করিলাই, আর ডরাইবা লাগাইন ডরাই যাই, আর আজ থাকি আমরা গান বাজনা শোনা বাদ দিলাই, ইনশাআল্লাহ এই মজলিস থাকি আল্লাহ তোমার আমার জীবনের সমস্ত গুনারে মিটাইয়া আল্লাহ এই মজলিস থেকে উঠাইবা। সুবহানাল্লাহ। বন্দায় জমিন জেলা বাইরে ঘুমানো করে আল্লাহ ওলা ফয়সালা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশ্ন করবা মা দিনুকা, ও আল্লাহর গোলাম তুমি কোছেন তোমার দিন কিতা? আল্লাহর বন্দায় কইব হাল দিনিয়াল ইসলাম, দিন হইল আমার ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করবা মান নবিয়ুকা ওয়া মা হাযার রাজুল, হে আল্লাহর গোলাম তুমি কোছেন তোমার আপনার নবী হে? আল্লাহ জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আপনার চেহারায় আনোয়ার দে আল্লাহর বন্দার সামনে আল্লাহ হাজির করে দিবা, আর হাজির করে দিয়ে আল্লাহর বন্দায় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আপনার চেহারায় আনোয়ার বাইসাইয়া বলিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী। এই 3 প্রশ্ন উত্তর দে আল্লাহর বন্দায় বাইরে আমার মুখের মাথা নাই। আল্লাহর নবী ফরমাইলেন এই 3 প্রশ্ন উত্তর যে আল্লাহর বন্দায় বাইরে খবর যাবার বাদে আপনার সঠিকভাবে দিলাইব, লগে লগে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আল্লাহ লগে লগে রওজায়াতের লগে সম্পর্ক লাগাই দিলাইব। আপনার খবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলাইব। আপনার চৌকে যতখান টার করব অতখান বড় আল্লাহ খবর দে বানাই দিলাইব। সুবহানাল্লাহ। যে 3টা কাপড় লইয়া তুমি খবর যাইবাই, এই 3 কাপড় দে সরাইয়া আল্লাহ কইয়া দিবা ও আমার ফেরেশতা হল আমার বন্দারের জন্নতি পোশাক লাগাও, জন্নতি লেবাস লাগাও, আর আমার বন্দারের জন্নতি বিছনা খবরের মধ্যে বিছাইয়া দেও। আল্লাহর বন্দারের খবরের মধ্যে আপনার জন্নতি বিছনা বিছাইয়া দেবা হইব, জন্নতি পোশাক লাগাইয়া দেবা হইব। আর আল্লাহর বন্দারে কইব কেউ আল্লাহর বন্দা তুমি ঘুমাও, আর আমার ঘুমাও, তোমার ঘুম ভাঙ্গানে বলা খেও নাই। আল্লাহর বন্দা বলে জন্নতি বিছনার মধ্যে ঘুমাইব, এক ঘুমে ভাই কিয়ামত হইব। আল্লাহর বন্দার এক ঘুমে কিয়ামত হইব। যে সময় দ্বিতীয়বার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সিংহার মধ্যে ফুক দিবা, ফুক দেবার লগে লগে মানুষ খবর থাকি উঠা আরম্ভ হইব রে ভাই। আল্লাহর নেককার বন্দার বলে ঘুম ফুরত নাই। আল্লাহর বন্দায় কইব নো আমি ঘুমাইলাম, আমার ঘুম খান খে ভাঙ্গাইল। আল্লাহর বন্দায় বলে চোখ মুছি মুছি উঠিয়া কইব ইয়া ওয়াইলানা মান
بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون আল্লাহর বান্দায় নেককার বান্দায় সব মুসিমুসি উঠিয়া কইব ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা আয় আল্লাহ তো মজার ঘুম আসলাম অত আনন্দের ঘুম আসলাম আমার ঘুম খান খেয়ে ভাঙ্গাইল লগে লগে বলে রহমতের ফরিস্তারে আল্লাহ হাজির করে দিবা এরা উঠিয়া কইবা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন তোমার আল্লাহ ওয়াদা করছলা তোমার হাজার হাজার নামাজ হাজার হাজার তিলাওয়াত হাজার হাজার জিকির হাজার হাজার রোজা হাজার হাজার সদকা যে জন্নত দেখি দেখি তোমার মওত হইছিল ও জন্নত তোমার দেবার লাগি তোমার আল্লাহ তোমার ঘুম পাকাইনো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য তার জাহান্নাম বাই আল্লাহ বানাইছেন হইলে তো ফারামাদ আর আপনার যারা আপনার কবরের প্রশ্নের উত্তর দিতে পারতা নাই নবীজি ফরমাদরা লগে লগে তার খবর দে আল্লাহ জাহান্নামের গাড়া বানাই দিলাই বা নাউযু বিল্লাহ আল্লাহর বান্দারা যে সময় প্রশ্ন করবে আমার রব্বুকা আল্লাহর বান্দায় উঠে বলা আদরি আমি জানি না আল্লাহর বান্দারে প্রশ্ন করবে আমার রব্বুকা কেউ আল্লাহর বান্দা খোঁজেন তোমার রব খে গুনাহগার বান্দায় উঠে কই বলা আদরি আমি জানি না পরিত্যাগবা ও আল্লাহর বান্দা যে আল্লাহ দূরে খাবাইলা যে আল্লাহ বিন্দাইলা যে আল্লাহর জমিন ঘোরাঘুরি করলে আজ ও আল্লাহর নাম খান তুমি মুখ থাকি বার করতে পারলে না 2 নম্বর প্রশ্ন করবা মা দিনুকা ও আল্লাহর গোলাম তুমি কোন জান তোমার দিন কোথা আল্লাহর বান্দায় কইতে পারতো না কইব লাদেরি আমি জানি না 3 নম্বর প্রশ্ন করবা মান নবিউকা ও আল্লাহর বান্দা কোজান তোর নবী হে আল্লাহর বান্দায় কইব লাদেরি আল্লাহ নবীর ছেড়া আল্লাহ হাজির করিয়া ফরিস্তায় কইবা কেউ আল্লাহর বান্দা কোজান আইন খেতন চিনজনি আল্লাহর বান্দায় বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আপনার ছেড়া মোবারক হয়ে যাইয়া কইব লাদেরি এন খে আমি চিনি না আল্লাহ লগে লগে আল্লাহর বান্দার খবর দে আল্লাহ জাহান্নামের গাড়া বানাইয়া দিলাইব নাউযু বিল্লাহ ওটা লাগে ও জওয়ান হল ও মুরব্বী সাহেব হল সময় যার কি সময় দ্বিতীয়বার পাইতে নাই জওয়ান কি আবার ঘুরিয়াইতো নাই এই জওয়ান কিরে মহামূল্যবান মনে করিলাই আল্লাহর হুকুম জমিন আমরা মানিয়া চলে যাই 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক করিলাই আমাদের জবান রে আমরা কন্ট্রোল করিলাই আমার দ্বারা আমি আদরে কন্ট্রোল করিলাই আমার চোখরে কন্ট্রোল করিলাই আমার দিমাগরে কন্ট্রোল করিলাই আমার খানরে কন্ট্রোল করিলাই আমি 24টা ঘন্টা যদি আল্লাহর হুকুম আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আপনার তরিকা মতো কাটাইয়া যাই গিয়া এই দুনিয়ার জমিনও আল্লাহ মায়া করবা খবর যাবার বাদেও মায়া করবা মওতের সময় তোমার মায়া দয়া করবা আর কাইল কিয়ামতের ময়দানও আল্লাহ তোমার আমারে মায়া দয়া করিয়া মেহেরবানি করিয়া আল্লাহ তোমার আমারে জান্নাতের বাসিন্দা বানাইবা সুবহানাল্লাহ ওটা লাগি ওয়াজ করলে ফালামাদ কিন্তু ভাই হল আমি আমার কথা কইয়ার আমরা বহুত জিনিস জানি কিন্তু আমরা মানার অভ্যাস জমিনও নাই আজ ইলা বাইয়ান আমরা আসি জোয়ান কিরে আমরা আপনার কিতা করিয়ার আউরি সময় কাটাইয়া আমার জোয়ান কিরে আমি বরবাদ বানাইয়ার ভাই ও মোবাইল এক বস্তু বার হইছে প্রায় ওয়াইজ হলে কইন মোবাইল বাদ কিন্তু ভাই আমি কোনোদিন কইছি না মোবাইল বাদ নাই মোবাইল বালা দেখার কারণে আজ অন তাকিয়া আপনি হেলো হুয়া আপনার কাতার তাকিয়া লন্ডন তাকিয়া আপনার কুয়েত তাকিয়া তোমার ভয় কইব আব্বা বলো খুয়া আপনার ফুয়ার চেরা দেখি দেখি মাত্রায় পারবাই কত বলা কিন্তু এর দেখি 99% আমার জোয়ান ভাইয়াইন তোরে জোয়ান বনিন তোরে আল্লাহ আপনার এই মোবাইলে বরবাদ বানার আমার ইয়াই দেশে আমরা যে সময় বদরহুড টাইলো ফরিয়ার আমার ইয়াদ সিনেমা হল আসিল মানুষ ডরাইয়া যাইতা হওয়া যায় না
বাবায় দেখিলেইবা চাচায় দেখিলেইবা হামসার মানুষে দেখিলেইবা শরম পাইমু মসজিদের মেসাবে দেখিলেইবা শরম পাইমু আইজ খাইল চাইয়া দেখবাই আপনার জোয়ান বনির আত মোবাইল বাইর আত মোবাইল বাফুর আত মোবাইল মার আত মোবাইল বড় বড় মোবাইল বারো খরচইন আর চাইয়া চাইয়া ফুয়ায়ও সার ফুরিয়েও সার বিবিয়েও যাইদরা হরুতায়ও যাইদরা আপনার ওজন বরবাদ হইয়ার চোখ বরবাদ বানাইয়ার কত জাত খারাপ কাম হল মোবাইলও আছে ওটা করিয়া হাবুইয়া চাইয়া আমার চোখ নষ্ট করিয়ার দিমাগ নষ্ট করিয়ার দিল বরবাদ বানাইয়ার ভাই দিল রে বরবাদ বানাইয়ার বন্দার আপনার অন্তর একটা জায়গা আছে এই দিল কান যত সময় পর্যন্ত বালা থাকব আস্থা বডি বালা থাকব নবীজি ফরমাতে আলা ইন্না ফিল জাসাদে মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেক মানুষের অন্তরে একটা মেমোরি আছে, একটা সিম কার্ড আছে। এই দিল যদি বালা দেখে ভাই একটা মাংস টুরকা আছে, এই মাংস টুরকা যদি সময় পর্যন্ত বালা থাকব আস্থা বডি ভাই বালা থাকি যাইব। আর যে সময় আপনার এই মাংস টুরকা বরবাদ হয়ে যাইব আল্লাহর বন্দায় মিশা মাতব হারাম খাইব। এর বাদে গান বাজনা শুনতে 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 ভাই আপনার খান বরবাদ বানা রায়, দিল বরবাদ বানা রায়, আপনার আস্থা দিলে বরবাদ বানা রায়। ও ভাই কাইল হাসরের ময়দান আল্লাহর কাছে গিয়া কি হিসাব দিতে রে আল্লাহর গোলাম। ও সময় খান যে আমার ইলা বাইয়ান আসইন আমার চকুর দেখা ভাই আল্লাহর বন্দায় জান নামাজ পড়তে পারে না পড়তে পারে, আল্লাহর বন্দায় মোবাইল আদর হইছে, খানে দি লোদ হারাইছে, আর আস্তা রাত গান বাজনা শুনিয়া ফিল্ম দেখিয়া নাটক দেখিয়া আপনার কুকর্ম দেখিয়া আল্লাহর বন্দা 3টার সময় ঘুমার। ও জওয়ান ভাই তুমি 20 বছর থাকি 15 বছর থাকি তুমি মোবাইল বার হইছে মান দেখিয়া তুমি গান বাজনা শুনিয়া তোমার জিসিমরে তুমি বরবাদ বানা রায়। ও ভাই ও সময় যদি তোমার হায়াত তোমার কমে যায় আর আল্লাহ যদি কোন ওয়াজরাইল যাও সাইন আমার আব্দুর রহমানে মোবাইল বারইছে মান তাকিয়া আমার বন্দা যত সময় পর্যন্ত গান বাজনা শুনে না, নাটক দেখে না, ফিল্ম দেখে না, বেগানা বেটিনদের ফটো দেখে না, আল্লাহর বন্দায় ঘুমায় না, আমার বন্দায় ঘুমায় না। ওয়াজরাইল আমার বন্দার টাইম শেষ হয়ে গেছে, আমার বন্দার টাইম শেষ হয়ে গেছে। বাইরে তুমি দিলওয়াত দিয়া গোসাইন তুমি গান শোনা আসলাই, ফিল্ম দেখা আসলাই, কুকর্ম দেখা আসলাই। বহু সময় যদি আজরাইল তোমার সামনে উপস্থিত হইয়া আর তোমার সামনে হাজির হইন তুমি দিলওয়াত দিয়া গোসাইন তোমার মুখে দিয়ে কখনো কলিমা বার হইতা নাই। আর যদি আপনার ইমান লইয়া তুমি যাইতে পারো না আপনার এই দুনিয়ার জমিন আবাও বেকার যাবাও বেকার দে ভাই। ওটা লাগে আমি মাঝে দিয়ে খোয়াজ করলাম ও জওয়ান ভাই আমরা গুনায় কবিরা গান বাজনা শুনা, গুনায় কবিরা গুনায় কবিরা গুনায় কবিরা তওবা ছাড়া মাফ আল্লাহ করিয়া দিতা নাই। আমার জওয়ান ভাইয়ানদের খেদমত আর জওয়ান বোনিনদের খেদমত আজ থাকি আমরা প্রতিজ্ঞা করতাম আল্লাহ আজ থাকি আমি গান বাজনা শুনতাম নাই, আমি ফিল্ম দেখতাম নাই, আমি নাটক দেখতাম নাই, আমি কুকর্ম দেখতাম নাই, আমি বেগারা বেটিনদের ফটো আমি দেখতাম নাই। যদি আমরা আল্লাহরে তওবা লাগাইন তওবা করিলাই আর ডরাইবা লাগাইন ডরাই যাই আর আজ থাকি আমরা গান বাজনা শুনা বাদ দিলাই ইনশাআল্লাহ এই মজলিস থাকি আল্লাহ তোমার আমার জীবনের সমস্ত গুনারে মিটাইয়া আল্লাহ এই মজলিস থেকে উঠাইবা। সুবহানাল্লাহ। বন্দায় জমিন জেলা বাইরে ঘুমানো করে আল্লাহ ওলা ফয়সালা করেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইয়াইন তোরে আর বনিন তোরে আপনার মোবাইল চালাও ভাই কিন্তু আপনার হরুতা বরবাদ বানাইয়ার এখানে চাইয়া দেখবাই ছোটো থাকি ছোটো হরুতায় উঠিয়া হয় মোবাইল না দিলে ভাত খাইতাম নাই, আগে মোবাইল দেও ও ভাই মোবাইল ভাই করি স্যার ও ভাই ভাত কামড় খার ও তা করি আমরা হরুতারে ফালিয়ার ভাই আগে মোবাইল আসিল না কি সুন্দর আসিল। আল্লাহ আমার সকল ভাই এন্তরে খোয়া হুনা থাকিয়া আমরা প্রত্যেকের আমল করবার আল্লাহ তৌফিক দেখ আল্লাহুম্মা আমিন। আমি 4 নম্বর যে আয়াতে করিমা তিলাওয়াত করছি তোরা খেয়াল করবা ভাই। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাতে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাতিল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আমি এখানে সংক্ষেপে হইয়ার
আল্লাহ কইতরা আমার মাগফিরাত যদি পাইতে চাও আসমান জমিন গ্রস্ত জন্নতর মালিক তুমি তেন বন্তায় চাও তুমি তেন দৌড়াইয়াও এই আয়াতের মধ্যে 3 গুলোর কথা কইতরা 1 নম্বর তুরা পরে কইয়ার আর 2 নম্বরে আল্লাহ কইতরা ওয়াল কাজিমিন আল গায়জা তোমার রাগরে তোমার গুসারে তুমি কন্ট্রোল করিলাও যদি রাগরে গুসা কন্ট্রোল করিলাই আপনার কইতরা আসমান জমিন গ্রস্ত জন্নতর মালিক ভাই আল্লাহ বানাইবা আর 3 নম্বর আল্লাহ কইতরা আফিনা আনিন নাস তুমি তার মানুষরে মাফ দেবার অভ্যাস জমিনও বানাইলাও মানুষ লাগে বালা ব্যবহার করিলাও সদয় ব্যবহার করিলাও নবী দে ফরমায়রা ইরহামু মান ফিল আরজ ইয়ারহামুকুম মান ফিস সামা জমিনও যারা মানুষ লাগে বালা ব্যবহার করব সদয় ব্যবহার করব আসমানের মধ্যে অর্থাৎ আল্লাহ তাআলা তোমার আমা লাগিয়া বালা ব্যবহারের ফয়সালা করব ওকা সুবহানাল্লাহ করো মেহরবানি तुम अहले ज़मीं पर खुदा मेहरबा होगा अर्श बरी पर তুমি দুনিয়ার জমিনে যদি মানুষ লাগে বালা ব্যবহার করো সদয় ব্যবহার করো আরশে বরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার আমা লাগিয়া আপনার বালা ব্যবহারের ফয়সালা করবা হোক সুবহানাল্লাহ 2 নম্বর গুসারে কন্ট্রোল করিলাইতাম আর 3 নম্বর মানুষরে মাফ দেবার অভ্যাস বানাইলাইতাম আর 1 নম্বর আপনার হাবুর ইজাজত আছে নি তোরা কইতাম ফারমুনি হাবুই হাত তুলিয়া দেখা হোসেন আপনি এই তর্জমা করতাম বাদে খারাপ পাইও না 1 নম্বরে আল্লাহ ফরমাইতরা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা সচ্ছলতা অসচ্ছলতা গরিব ধনীর কোনো পরিচয় নাই আল্লাহ যারে যে পরিমাণ মাল দুনিয়ার জমিনও দিছেন ও মাল তাকি যারা একটা অংশ আল্লাহর রাস্তাত খরচ করিয়া যাইব মসজিদ বানাইয়া যাইব মাদ্রাসার সাহায্য করব এতিম অকলরে সাহায্য করব মিসকিন অকলরে সাহায্য করব লাড়ি বেঠির ঘর বানাইয়া দিব তার মাল তাকিয়া ধনী হইলে ধনীর লাইনে গরিব হইলে গরিবর লাইনে যারা একটা অংশ আল্লাহর রাস্তাত খরচ করিয়া যাইবা আল্লাহ ফরমাইতরা আসমান জমিন গ্রস্ত জন্নতর মালিক আল্লাহ বানাইবা জমিন খানো আসমান খানো আল্লাহর ওয়াদা অত বড় জন্নত আপনারা মালাগি আল্লাহ বানাই রাখবা আর নবী যে ফরমাতরা মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ একজন কিবা তো কয়েকজনে মিলিয়া যারা আল্লাহর গড়ে জমিনও বানাইয়া থইয়া যাইবা আল্লাহ এটা কি আপনার বালা ঘর এটা কি বড় জন্নত আপনারা মালাগি বানাই রাখবা একইটা আপনার সোনার দিবা একই রূপার দিবা আর মিষ্টি আম্বরের গুলাই দিয়া আল্লাহ তোমার মালাগি জন্নতে বানাইয়া রাখবা ও জন্নত খান ভাই বন্ত নবী দিয়ে খোয়ার লগে লগে হজরতে উসমান গনিয়ে নবীদের আত 600টা উট আনিয়া আল্লাহ নবীর আত দিলাই সুবহানাল্লাহ এক উট বর্তমান এক বড় টাক তাকিয়া রবে সইব হজরতে উমরে তান সম্পত্তিরে 2 ভাগ করিয়া 1 ভাগ আনিয়া দিলাইছেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গরো কিচ্ছু নাই গরো গিয়া যা কিছু আইছেন গাইড বান্ধিয়া আল্লাহর নবীর আত আনিয়া দিলাইলা হইলা ইয়া রাসূলুল্লাহ আমার গরো যা সামান আছিল তা আমি দিলাইলাম ও সময় নবী যে কইলা কে ও আবু বকর আমার দিনের লাগি তুমি কিতা আনলার কিতা তুই আইলাই বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দিনের লাগি আমি যা কিছু আছিল তা লই আইছি আর তা তুই আইছি নবী যে কইলা ও আবু বকর অকলটা তুমি দিলাইলাতে তো হইল কিলা বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রহমতের বরকতে তুই আইছি হোকা সুবহানাল্লাহ এলকু আবু বকরে হকলটা দিলাইছেন ইলাখেও ফারমুনি হজরতে উমরে আদা সম্পত্তি দিলাইছেন ইলাখেও ফারমুনি হজরতে আপনার উসমানে দিলাইছেন 600টা উট ইলাখেও ফারমুনি ইলা সম্ভব হইত নাই ওটা লাগিয়া বাই হল দুস্থ হল খেরোর 100 বাটর 1 বাট হইব খেরোর 50 বাটর 1 বাট হইব খেরোর 10 বাটর 1 বাট হইব মসজিদের প্রচুর খাম আছে আপনারা দেবার কারণে মসজিদের সুন্দর খাম চলের ওটা লাগিয়া যা আপনারা যার যারই তৌফিক অনুযায়ী আমি গত ফরুকু আসলাম শিলচার পালংঘাট আপনার মানুষ আপনার কমপক্ষে 1000-1500 মানুষ আসলা তারাও 1 কোটি তুলছেন আপনার 170 পরিবার তারা আর আউরর মাঝে ওয়াজ লাগাইছেন আপনার কইলা হুজুর আমরা কোটি তুলি লাইছি এলকুর ডালাই খান ওইতো এর বাদে মারতে আহমদ সঈদ সাহেব আসলাম আখরিব বাদে থান বাদে আমি আসলাম আপনার প্রায় আপনার নগদ গণিছি না আল্লাহ মাহদিদা করে আর
3 থেকে 4 লাখ টাকা নগদ উঠিছে, 50,000, 20,000, 10,000, 5,000, 1,000 প্রচুর চান্দা ইনশাল্লাহ হয়েছে। গত খাইল 2 জায়গাত আসলাম, 2 জায়গাতে ওলা আপনার বাক্কা চান্দা হয়েছে। ওটা লাগিয়া ইনো মানুষও কম আর সদকা খুঁজিতা মহিলা সরম করের। ওটা লাগিয়া আল্লাহ যদি আপনার আমার সদকারে কবুল করিলায় তে সকল বাইনতে তোরা হিম্মত করিয়া সদকা লইয়া দোয়া করলে এই দুয়ারে আল্লাহ খালিয়াতে ঘুরাই দিত নাই। আমি তো হইলাম 50,000 টাকা কই, 10,000, 20,000 কই, ইনো মানুষ কম। আমি চাই আর মাত্র 5,000 টাকি 2 জন বাইয়ে তোরা হিম্মত করতায় আর আপনার 2,000 টাকি আরও 5 জন বাইয়ান বারো হইতায় আর 1,000 করি আরও কিছু বাইয়ান বারো হইতায় আর আমি মক্তসর দোয়া করতাম আর আমি বিদায় লই লিতাম ভাই। ওটা লাগে সামান্য জিকির কর সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা জুড়ে পড়ি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনে একজন ভাইয়ে পারবেন কবাইলে মোল্লা বেটা কত সময় এক লাইনে ওয়াজ করছিল কুতো মালো হাত দিলাইছত আর মালো হাত দেবার বাদে বহুত বাইয়ানতে খারাপ পাইন, খারাপ পাইবা না। বহুত বাইয়ান ইলা আলসইন আপনার কইবা আপনার আইলাম ওয়াজ হোনাত আইয়াও তো মোল্লা বেটা লাস্টে মালো হাত দিলাইছে। খেরর যাব আতো হারাইতাম নাই, আপনার কোনদিন হারাইছিও না, একমাত্র আল্লাহর ঘর দিবা লাগি আপনার উপরে প্রস্তাব দিছি। আপনারা চিন্তা বিকেবে খরক গোয়া মসজিদের যদি জরুরত থাকিয়া থাকে একজন বাইয়ে পারবাইনি মাত্র 5,000 টাকা আল্লাহর ঘর খানো আমাদের রাখতায়। আমি এক দোয়া করতাম ফারবানি কোনো ভাই এনতে তোরা হিম্মত খরকুয়া জন্য তো আপনার গণ বন্ত এক ইট আল্লাহ সোনার দিবা, এক ইট রুফার দিবা আর মিসকি আম্বরের গুলাই দিয়ে আল্লাহ জন্নত বনবো ইনশাআল্লাহ।